কত রাখতে পারবেন? কত কাঁচা পাহা মিলেই নেবেন? হ্যাঁ, মিলাইয়েই নিলাম। এই হচ্ছে আরেকটা পেয়ারা বাগান। যাবো পেয়ারা বাগান। পেয়ারা বাগানে কত টাকা লাগবে যেতে, এবং পেয়ারা বাগানের লোকেশন, বরিশাল থেকে কিভাবে যাবেন, এবং কোন জায়গা থেকে আপনি নৌকায় উঠলে কম রেটে যেতে পারবেন, সেটাই এই ভিডিওটি A to Z বলবো। এ কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ থেকে চলে যাচ্ছি। আপনারা যারা পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজের ভিডিও এখনও দেখেন নাই, তারা এই চ্যানেলে ভিডিও আপলোড করা পাবেন, সেই ভিডিওটি দেখে নেবেন। এখানে যারা আসবেন তারা দুইটা পার্কই ঘুরে যাবেন। আমরা এখন যে পেয়ারা পার্কে এসেছি সেটা হচ্ছে রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট আদমকাঠি। এটা হচ্ছে আরেকটা পার্কে আমরা আসলাম। এটা কাছাকাছি, একটা এপার আর একটা ওপার। টিকিট কয় টাকা? 30 টাকা। ডিসকাউন্ট দেবেন না? দুইজনের ডিসকাউন্ট দেবেন ভাই। এখান থেকে আমরা দুটি টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য 30 টাকা করে, দুইটা 60 টাকা। এটা হচ্ছে রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট। আজকে সময় খুবই শর্ট, এ কারণে আমরা খুবই সংক্ষেপের মধ্যে আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাবো। এটা আসলে নষ্ট হয়ে গেছে, এ কারণে বন্ধ। আমরা এই সাইডে যাব। হচ্ছে আরেকটা পেয়ারা বাগান। এই তো পেয়ারা বাগান। আসলে পেয়ারা বাগানে আসলে যে পেয়ারা অনেক পাবেন তেমন না। পেয়ারা অল্প ছোট ছোট, আর বড় পেয়ারা হলে সেগুলো বিক্রি করে অথবা মানুষ খেয়ে ফেলে। বেশিরভাগই মানুষ খেয়ে ফেলে। আর ওই সামনে দু একটা পেয়ারা আছে, ওগুলো ওরা ছিঁড়তে দেয় না। আর ভিতরের যেগুলো আছে ওইগুলো ছেঁড়া যায়। পেয়ারা গাছে কোনো পেয়ারাই নাই। ওরে বাবা, অনেক উঁচু। এখানে উঠতে যারা একটু মোটা মানুষ তাদের অনেক কষ্ট হয়ে যায়। এখানে এমনিতে যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে একটু মজা বেশি। বন্ধু বান্ধব নিয়ে আসলে মানে যারা একটু টাইম স্পেন্ড করতে চান তাদের একটু ভালো লাগবে। বরিশাল থেকে এই পেয়ারা পার্কে কিভাবে আসবেন? বরিশাল থেকে আপনারা গড়িয়ার পর আসতে পারেন, সেখান থেকে স্বরূপকাঠি থেকে আদমকাঠি, অথবা নতুল্লা বাস থেকে চৌমাথা থেকে নবগ্রাম থেকে সরাসরি আদমকাঠি, আর আদমকাঠি থেকে নৌকায় এই পার্কে আসতে পারবেন। তবে নৌকার একই টাকায় আপনারা দুইটা পার্কে ঘুরতে পারবেন, বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে না। তবে আপনারা যে সময় নেবেন সেই সময়ের মধ্যেই আপনাদেরকে চলে যেতে হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি। এখানে এসে পেয়ারা পাইলাম না, ছোট ছোট দু একটা পেয়ারা আছে, ওগুলা খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। এ কারণে মূলত আমরা এখন চলে যাচ্ছি। আমরা দুইটা স্পটে আসছি। এটা আসছে আগে যেটা ছিল ওইটা একটু বেশি ভালো, ওইটা মানুষও বেশি হয়। যাই হোক, আপনারা চাইলে দুটোই আসতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি। কি ঠান্ডা না? এখন পর্যন্ত আমরা এখনো পেয়ারা খাইনি। আপনি বলেন ভাই, কতটা হইবে? 3.5 কেজি হবে। 3.5 কেজি। আর এই ফ্রাইডার বিডি কোনটা তুমি? কত রাখতে পারবেন? কত কাঁচা পাহা মিলেই নেবেন? হ্যাঁ, মিলাইয়েই নিলাম। তাই দুইটাই আপনি 200 টাকা দেন। না, একটার মধ্যে দিয়ে আমি মিলাই নেব, এক জুড়ি দিয়ে। মনে করেন এটি দিয়ে কয়টা কম। ঠিক আছে, 100 টাকা দেন। না, 80 টাকা রাখেন ভাই, 80 টাকা রাখেন। আপনি ওই মিলাইয়ে দেন। পাকা অল্প কয়টা দেন আর কি।
পারবেন না? আপনি মিলে বাক করে দেন নেন। না, আমি নিম্ন। না আপনি নেন, তুমি নেন। আপনি এক জোড়ি নেবেন, পাহা কাঁচা মিলেই হেইটে নেন। আপনি দেন, আমি বুঝবো না ভাই। অল্প কয়টা পাকা, একটু অল্প কয়টা দেন। হ্যাঁ পাকা হইবে না, আর লাগবে না। দেখেন না, দেখ- আমি আপনার এক বল মাল দেই, ওরা ওরা ওই ওরা তো আছে দাদা, আমি একটু ঠকলাম। না আপনি ঠকবেন কেমনে তাই? ওই জায়গাতে আর দুইটা পাইনি আমি, দেন আর দুইটা দিয়ে দেন। আমার গাছের পেয়ারা হলে তো দেখতে পারেন, সমস্যা আপনার এদিকে আইছি আর আনো। না মূলত পেয়ারা নিলাম, পেয়ারা বাগানে এসে যদি পেয়ারা না নিয়ে যাই না বাড়িতে, এটা তো খারাপ দেখায় এই খাইতে পারুক আর না পারুক, এই কারণে আর কি নিলাম। দাদা। মোর দেশ কোনো খুচরা ঠা নেই, 10 টা একটু এটা 10 টাকা একটু পুরাই দেন, আর দুইটা দেন। মুলকে মরে ঠকাইছে না কালে জাহার নাম বুঝছেন রে দাদা। পেয়ারা নিতাম না, ওই যে বললাম না যে পেয়ারা বাগানে আসছি, এখন যদি পেয়ারা না নিয়ে যাই। না লেবু আছে। লেবু, কলা, ওই এখানে এসে মূলত পেয়ারা খেতে পারবেন না। পেয়ারা খুবই ছোট, যেগুলো বড় হয় সেগুলো সবাই খেয়ে ফেলে। এ কারণে এখানে এসে পেয়ারা মূলত খেতে পারবেন না। তবে যারা কিনে নিবেন তারা বাইরে থেকে কিনে নিতে পারবেন। নৌকা মূলত আপনারা 1 ঘন্টায় যদি নেন তাহলে কাভার করতে পারবেন না। আমরা 1 ঘন্টায় মূলত ওখানে কিছু করতে পারি নাই, শুধুমাত্র একটু ভিডিও করছি, ভিডিও করেই চলে আসছি। আর 2টা স্পটে কিন্তু আমরা গেছি। এখান থেকে মূলত আপনারা যদি নৌকা নেন অন্তত 2 ঘন্টা ভাড়া করবেন। 2 ঘন্টায় 600 টাকা অথবা 500 টাকা, 600 অথবা 500 টাকার মধ্যে 2 ঘন্টায় আপনারা নৌকা পেয়ে যাবেন। এখানে টিকিট মূল্য 30 টাকা করে দুইটায়, একটায় হচ্ছে 30 আর একটা হচ্ছে 30, মোট 60 টাকা করে লাগছে আর কি একজন মানুষ, আর দুইজনে লাগছে 120 টাকা। এই তো। আর এখানে যদি বাড়তি যদি কিছু খেতে চান, পার্কের মধ্যে তো রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারেন। তবে উন্নত মানের যে রেস্টুরেন্ট তেমন না, এখানে ওই যে ফুচকা, জালমুড়ি বা এই কোয়ালিটি কিছু পাবেন। আর এখানে যদি আমরা সকালবেলা আসতাম তাহলে এখানে বাজার দেখতে পারতাম, পেয়ারার যে বাজার যেটা ওইটা, কিন্তু ওটা তো সকালবেলা শেষ হয়ে যায়। আপনারা যখন ঘুরতে আসবেন অন্তত সকালে যদি আসতে পারেন তাহলে বেটার হয়। 8টা থেকে মূলত 11:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত আপনারা এখানে 8টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে পেয়ারার যে বাজার সেটাও দেখতে পারবেন, পেয়ারা বাগানেও দেখতে পারবেন। মানে বাগানের মধ্যে তো সব কিছু আছে, সেটা তো সবসময় থাকে, এখন আসলে পাবেন আর বিকালে আসলেও পাবেন। মানে সকাল বিকালে যে সময় আসেন সমস্যা নেই, কিন্তু পেয়ারার বাজারটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সকালে আসতে হবে। 8টার মধ্যে আপনি যদি আসেন তাহলে এখানে বাজারটা ভালো করে দেখতে পারবেন, এবং এখানে দেখতে পারবেন যে নৌকায় পেয়ারা নিয়ে যাচ্ছে বিক্রি করতে, সেটাও দেখতে পারবেন। তাহলে একটু উপভোগ বেশি করতে পারবেন। আমার পূর্বের ভিডিওটি এবং এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এখানে সর্বনিম্ন টাকায় কিভাবে আসবেন সবকিছুই A to Z বলা আছে। যাই হোক আমরা চলে আসছি, এখন আমরা এখান থেকে চলে যাব। যাই হোক আমরা এখন আবার আদমকাঠি বাজারে চলে আসছি, এখান থেকে আমরা এখন চলে যাব। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।